আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সম্মানিত দর্শক, আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন এলাকায় গিয়ে বিভিন্ন অসহায় মানুষের প্রতিবেদন করে থাকি। সেই সূত্র ধরে আজ আমরা এসেছি এক অসহায় বোনের সামনে। আমরা কথা বলবো তার সাথে, শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম। সালাম দিছি আপনাকে সালাম দিছি। কেমন আছেন? ভালো আছি। একটু জোরে কথা বলবেন। ভালো আছি মানে আমার স্বামীটা আগে রিক্সা চালাইছিল, আমি বাসা ঘরে কাজ করছিলাম। দ্বিতীয়বার স্বামীর অসুস্থ হয়েছে, কিডনি দুনোটা নষ্ট হয়ে গেছে। এখন এমন অবস্থা, আমি কোনো জায়গায় যে 10টা টাকাও চাইতে পারি না। এরপরে কোনো বাসা ঘরও লয় না। এই সন্তান দুইটা দিয়ে কোনো চাকরিও করতে পারি না। আমি এমন এমন রাস্তার মধ্যে পড়ছি। আমার স্বামী 4 দিন পরে মারা যাওয়ার পরে এই সন্তানটা আমার হয়েছে। এখন কোনো জায়গায় যাই আমি রাস্তায় দাঁড়াইতেও পারি না, খাইতেও পারি না, অনেক অসহায়ের মধ্যে পড়ে গেছে। এখন আমার বোনের কাছে আসছো ভাই, শ্বশুর শাশুড়ি একবার জিগাইছে, এখন শ্বশুর শাশুড়িও জিগায় না। এখন বোনের কাছেও থাকি, বোনও এক কথা কয়, সহ্য করে এখন থাকি। এমন রাস্তায় কোনো জায়গায় আমি এই সন্তান নিয়ে যাইতে পারতেছি না, কোনো জায়গায় চাকরিও করতে পারি না, বাসায় ঘরে বাচ্চা ফিরে কামও করতে পারি না। এমন বিপদের মধ্যে আমি আছি। এখন আপনারা যদি দেখেন, এতিম বাচ্চা দুটার দিকে ছায়া, জীবনে কেউর কাছে যাই না, একটা 10 টাকার লোকেও যাই না, আর আমি অনেক ভিখারি হয়ে গেছি। এমন দুঃখের কষ্ট আমার। আপনার পরিবারে কে কে আছে একটু যদি আমাদেরকে প্রথম বলেন। আমার মাও নাই, বাবাও নাই, আমি একটা এতিম মানুষ। এই এতিম মানুষের আমি স্বামীটাও হারাই লাইছি। এখন 2টা বাচ্চা লই আমি রাস্তায় ঘুরি। আমার আর জিগাই না, কোনো লোক নাই, শ্বশুর শাশুড়িও জিগা না, বোন বোনেরও জিগা না আমার। এমন আমি আর কোনো জায়গায় যাইতে পারি না। আমি কিভাবে আমি বাচ্চা দুটারে মানুষ করুন খামু। আপনার বিয়ে হয়েছে কিভাবে? বিয়ে হয়েছে, আগে গার্মেন্টসে চাকরি করছিলাম। আচ্ছা, এমনি এমনি দেখার পরে ধরুন আমার বিয়ের সাথে নিজের বিয়ে নিজে হয়েছি। মানে কতদিন দেখা সাক্ষাৎ হয়েছে? 5 বছর দেখা সাক্ষাৎ করছি। আচ্ছা নিজে বিয়ে নিজে বইছি। ধরেন আমার মা নাই, বাবা নাই, নিজেরটা নিজেই বইছি। আচ্ছা বয়ে স্বামীর চাকরি, স্বামী রিক্সা চালাইতো, আমি ধরেন বাসায় ঘরে কাম করছি। আচ্ছা। পরে এরপরে ধরেন এই স্বামীর কয় বছরেতে রোগ হয়েছে, স্বামী নিজেও জানে না। আস্তে আস্তে রোগ হয়ে গেছে, হঠাৎ করে দুটা জিনিসই টিকনিক নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এ জায়গা জমিন যা আছে, মানে আপনি বিয়ের কতদিন পরে বুঝতে পারলেন? বিয়ার এই রোগটা ধরা পড়ছে যে আল্লাহ ছেলে, এই 5 মাস রোগ ধরা পড়ছে যে রোগ হয়েছে। দ্বিতীয়বার আমার এই সন্তানটা আমার ফ্যাডে আসিল, সন্তানটা 5 মাস ফ্যাডে আসিল। 5 মাসের তো ওর বাইরে এই সমস্যা হয়েছে যে রোগ দেখা দিছে। এনতনে গেছি আমার শ্বশুরবাড়ি জায়গা জমি সব বিক্রি করছে। বিক্রি করে 3 লাখ টাকা আমার স্বামীর পিছে শেষ। 10টা স্বামী বাঁচে নাই, স্বামী মারা গেছে। মারা যাওয়ার 4 দিন পরে এই সন্তান হয়েছে। এই সন্তানের লোকে অনেক আশা আছে, স্বামী দেখবো আমার সন্তান। এই 4 দিন পরে আমার এই সন্তান হয়েছে। আমার এখন কোনো জায়গায় যাইতে পারি না, শ্বশুর শাশুড়ি কেউ আমার জিজ্ঞেস করে না, আমি কেউর কাছে যাইতে পারি না। আমি কি করি, আমি খামু। মানে আপনার এই সন্তানকে আপনার স্বামী দেখে যেতে পারেনি? যে আমার এই সন্তান বহু শখ আছে যে আমি সন্তানটা দেখতে মরু, তারপরে এই সন্তানটা আর দেখতে পারে না। 4 দিন পরে আমি স্বামী মারা গেছে। 4 দিন পরে এই সন্তান যে জন্ম হয়েছে, ওর পরে এই যত ওষুধ মানুষের সাহায্য করছিল, আর কেউ সাহায্য করে না, কেউ জিজ্ঞাসা করে না যে আমি কী বাজে চলুন। এই সন্তানকে আমি তো আমি বাসায় ঘরও কাম করতে পারি না, কে রাহুল না, লোক নেই আমার। আচ্ছা, তারপরে কি করেছেন আপনি? এই যে ধরেন আপনার মানে স্বামী মারা যাওয়ার 4 দিন পরে আপনার এই সন্তান দুনিয়াতে আসছে, যে এরপরে আপনি কি করেছেন? এরপরে কোথায় কোথায় গিয়েছেন বা সেই কথাগুলো আমাকে একটু বলুন। শ্বশুর শাশুড়ি আশ্রয় দিছে, হ্যাঁ অনেক গরিব। শ্বশুর শাশুড়ি আশ্রয় দিছে মতন আর দেয় রাখতে পারে না। আয়া পড়ছি যে ঢাকার শহরে 3-4 মাস থাকার পরে আবার গেছি আমাকে বরিশাল বোলা গেছি। হেন না আশ্রয় পাই না, বোন বোন এরা কয়দিন খাওয়াইবো। হেন তো না, আবার রিটার্ন আবার ঢাকা আয়া পড়ছি আরেক বোনের সাথে। মানে তখন এই যে আপনি একবার ঢাকা ভোলা বা যাচ্ছেন, মানে তখন আপনার সন্তানের বয়স কত? সন্তানের বয়স 3 মাস আছে। 3 মাস। আচ্ছা, তারপরে এই 3 মাসে তো নাই, এই 11 মাস চলতে আছে। মানে এমন করে ঘুরিয়া খাই, কোনো রাস্তা পাই না। বোন বানাই গো ভাই, শ্বশুর ভাই যাই আয়া খাই, ওনার কেউ আশ্রয় দিতে আসে না। এই 2 সন্তান লইয়া
এখন কোন জায়গায় যাবো এই জায়গা আমার কোনো স্থান নাই আর। সম্মানিত দর্শক, আপনারা দেখলেন এই বোনটি তার এই যে ফুটফুটে দুটি সন্তান নিয়ে আজ রাস্তায়। এখন আপনি কোথায় যাবেন বা এরকম কোনো জায়গা আছে? এরকম কোনো জায়গা নাই। এখন ধরেন বইনেরা লাঠি দিল, বইনের কাছে এখন আমার থাকতে হয়। মানে এই বাচ্চাটির লেগে, বাচ্চাটি ছোটো দেখে এখন যত গালি দেয় ইয়া করে, এখন বইনকরা দ্বারা আমার খাইতে হয়। আমার আর কোনো রাস্তা নেই। আচ্ছা, তাহলে এই যে দর্শকদের আপনি ভিডিও করতে এসেছেন কেন? মানে কেন ভিডিও করতে এসেছেন? ভিডিও করতে আসছি যে সহযোগিতা যদি আমি পাই, 2 সন্তান লইয়া যে একটু খাইয়া একটু ফালতে পারি বাচ্চা দুটা লইয়া। বাচ্চা দুটো যদি কেউ যদি মনে করেন যদি আমাদের এই ভিডিও দেখার পরে আপনার এই 2 সন্তান নিয়ে দায়িত্ব নিতে চায়, তাহলে আপনি কি করবেন? 2 সন্তান নিয়ে দায়িত্ব নিয়ে আমি বাঁচতে হইব তো। খাইয়া লইয়া যদি বাঁচতে পারি সেই পথে আমি করতে পারি। আমি কোনো জায়গা আমি আসতে জায়গা নাই আমার, কোথাও নয়। কারণ এমনি তো আপনি তো সন্তান রেখে কোনো কাজ করতে পারছেন না আপনি। যে না। সম্মানিত দর্শক, আপনারা শুনলেন এই বোনটির কথা। আচ্ছা, যখন আপনাদের রিলেশন ছিল তার সাথে পরিচয় কীভাবে বা কোথায় দেখা হয়েছে বা কতদিন? পরিচয় হয়েছে এই জায়গায় আগে মিস্ত্রি কাম করতো, আচ্ছা। আমি গার্মেন্টসে চাকরি করছি। এমনি এমনি ধরেন পরিচয় হয়েছে, নিজে বিয়া নিজেই হয়েছে। আমার মাও নাই বাবাও নাই, এই জন্য আমরা দুজনে বিয়া বইছি। বর পরে শ্বশুর শাশুড়ি পরে মাইনা নিছে, নেওয়ার পরে শ্বশুর শাশুড়ি অনেক গরিব, এই জন্য নিজে কাজ করে নিজে খাইছে। দ্বিতীয়বার স্বামী রিক্সা চালাইছে, আমি বাসায় ঘরে কাজ করছি। বাসায় কাছে আপনি গার্মেন্টসের চাকরি ছেড়ে দিচ্ছেন? গার্মেন্টস চাকরি ছেড়ে দিছি, ওই মাইয়া ফেরে আসছিল, আচ্ছা। এই জন্য গার্মেন্টসের চাকরি ছেড়ে দিছি। হ্যাঁ, তারপর? লাস্টে এই বাচ্চা জন্ম হওয়ার পরই ধরেন ওর বাবার অসুখ দেখা দিছে। অসুখের পরে তো না আর কোনো কাজও করতে পারিনি। এই স্বামীর পিছে পিছে ধরেন ঘুরছি, খেজমত করছি। এ রংপুর যায় ধরেন মারা গেছে। মানে আপনার শ্বশুরবাড়ির রংপুর? যে রংপুর। আচ্ছা, তাহলে মানে সে কতদিন সংসার করেছেন? আমাকে সংসার করছি 20 বছরের মতন করা হয়ে গেছে। 20 বছরের মতন সংসার হয়ে গেছে। যে এর ভিতরে ধরেন আপনার স্বামী কোনো টাকা পয়সা জমাইতে পারেনি, কোনো কিছু না? আপনার কোন কোনো টাকা পয়সা কোনো কিছু জোগাড় করতে পারে নাই। ধরেন বাসা ভাড়া দিয়েছে, খাইছে, এই মানে কোনো 1 টাকাও জমা নেই। দ্বিতীয়বার অল্প একটু জমিন কিনছে, ওই জমিন বেচছে, চিকিৎসা করছে, ধরেন 3 লাখ টাকা গেছে। আচ্ছা, এখন আমরা যে এই সন্তানের লইয়া যে খামু, এই কোনো রাস্তাও নাই, আর শ্বশুর বাড়ি কোনো স্তিনা জায়গাও নাই, আমরা যে খাও মাগে করে। মানে এখন আপনার শ্বশুর বাড়িতে তো আপনার কিছু নাই। সেই রকম কিছু নেই না, শ্বশুর- এখন, মানে আপনার কোথাও থাকার জায়গা নেই। এখন আমার কোনো জায়গায় থাকার জায়গা নেই। সম্মানিত দর্শক, আপনারা শুনলেন এই বোনটির কথা। আচ্ছা, কেউ যদি আপনাকে সাহায্য সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে করবে বা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমি তো এই এলাকা আছি, তো ইয়া করুক, এই সন্তান দুইটা তো ধরেন আমি বুকে তো ছাড়ুম না। এমন 2 লাখ টাকা দিয়ে ধরেন এই বাচ্চাটা কিনতে এসে আমি কইছি না, যদি আমি মরেও যাই দরকার বাসা করে ভিক্ষা করিয়া খাইলো, এই সন্তান আমি ছাড়ুম না। মানে আপনার সন্তানকে 2 লাখ টাকা দিয়ে 2 লাখ টাকা দিয়ে কিনতে আইছে। কে এসেছে, কোথায় থেকে আমি জানেন? অন্য জায়গা তো না এসে চিনি না, তারপর আমি ওই টাকার দিকে লোভ করি না। এই সন্তানকে তুই আমার স্বামী চলে গেছে, এই সন্তান লইয়া আমি জীবনে ভিক্ষা করলো, আমি এই সন্তান বুকে তো ছাড়ুম না। এই সন্তান লইয়া আমি খরাত পূজা দরকার খাওয়াবো। আজ 11 মাস আমার স্বামী নাই, এই ফুলার বয়স 11 মাস। আমার দুঃখের কথা আমি কেউ জানাইতে পারি না। আমার মনে এত কষ্ট, এত দুঃখ, আমি চলি হারি স্যার, আমি কেউর কাছে মনের কথাও কইতে পারি না। অনেক অসহায় আমি এই সন্তান দুটা লিয়া রাস্তায় রাস্তায় ঘুরি, ওই টাইম এলে বোনের তারা তোকে খাই, এই অবস্থা আমার। মানে এই সন্তানটার লাগে আমি কোনো কাজও করতে পারি না। যে মাইসে বাসা করে কাম নিব পারে আমি নিব না। যদি আপনারা পারেন আমাকে 3 বাচ্চার দিকে ছায়া, যদি আমাকে দিকে হেল্প করতে পারেন, এটা আপনারা দোয়া করুন। এই অবস্থা আমাকে। আপনার কোনো ফোন নাম্বার আছে আপনার সাথে যোগাযোগ করার মতো? আছে যে, ধরেন ফোন নাম্বারটা কি আপনার মুখস্থ আছে? মুখস্থ নাই, ফোন নাম্বারটা কি আমরা ভিডিওতে দিব? দেন সমস্যা নাই। ধরেন এতে ভালো মানুষও ফোন দিবে, খারাপ মানুষও ফোন দিবে, তাহলে ভালো খারাপ যা তাদের দর্শকদের উদ্দেশ্যে একটু যদি কিছু বলেন আপনি। আমার ধরেন ভালো মানুষের কল দিলে তো ধরেন আমি কথা কম, আর যদি দেয় যে খারাপ মানুষের কল দেয় তো ধরেন কথার বাসাই বুঝুম। খারাপ মানুষের কথা আমি বলতে পারব না। কি আর আমার স্বামী চলে গেছে আজ 11 মাস, ওই কেউর সাথে আমি কত গানে যে আপনাদের সাথে আইছি,
আমি এইসব ভিডিও জীবনে এই বড় হয়েছে এমন কথা কেউ সাথে কই নেই, আজকে প্রথম এই জায়গায় এই কথা কইতেছি আমি। এই জায়গায় কথা বলতে এসেছেন। সম্মানিত দর্শক, নাম্বার তাহলে আপনার মুখস্থ নাই, আমরা নাম্বারটা কি ভিডিওতে দিব? দেন, সমস্যা নেই। আপনি নাম্বারটা কি দেখে দেখেও বলতে পারবেন? এমনি আমার মানে একটু সমস্যা, তো মানে ওই মাথা সমস্যা লাগে আমি। সম্মানিত দর্শক, আমরা এই বোনের নাম্বারটি আমরা ভিডিওতে দিয়ে রাখবো। দর্শক, আপনাদের কাছে একটি অনুরোধ, যদি পারেন এই বোনটিকে কেউ সাহায্য সহযোগিতা করলে সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, আপনারা করতে পারেন। তবে আমাদের অনুরোধ হলো কেউ খারাপ মন্তব্য করবেন না। আমরা সমাজের অসহায় মানুষদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্নভাবে প্রতিবেদন করে থাকি। দর্শক, আজ এই পর্যন্ত, পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।